গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জের মতো রক্তক্ষয়ী সংঘাত পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দিনব্যাপী বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। রাজধানীর পান্থপথে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিভাজন তৈরি করে নানা চোরাপথে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর চেষ্টা চলছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তির সুযোগ নিয়ে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য তারা বলছে। তাহলে আমরা কি এখন ধরে নিব যে যা কিছু ঘটছে, যা কিছু ঘটনা হচ্ছে, এটা ঘটনা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে এই যে রক্তক্ষয়ী ঘটনা যাতে নির্বাচন পেছানো যায়। এদিন বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মিছিলের আগে নয়াপল্টনে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা প্রদান করছে। যারা ফ্যাসিবাদের আগমন চায়, যারা বাংলাদেশের ফ্যাসিবাদের প্রত্যাবাসন চায়, পুনর্বাসন চায়, বাংলাদেশে গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার এবং বিভিন্ন ইস্যু সৃষ্টি করে গণঅভ্যুত্থানের শক্তিকে কলঙ্কিত করার চেষ্টা করছে না। এ সময় তিনি শহীদের রক্তের শপথ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। জাকারিয়া খান, RTV, ঢাকা।